আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি আজকে দই বানানোর চেষ্টা করছি, যদিও বা কেমন হবে জানি না। 12 কেজি দুধ দিয়ে আমি জাল দিয়ে লাল করে নিয়েছি। এই দুধটা 7 কেজিতে দাঁড় করিয়েছি, ভালো করে থিতিয়ে নিয়েছি। ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে নিলাম। এরপরে প্লাস্টিকের পাত্রে দই ছিল, কেনা দই মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে ঢালছি, ঠান্ডা হয়ে গেছে দুধ। 7টা পাত্র বানিয়েছি, আস্তে আস্তে তুলছি দুধ তুলে পাত্রই ঢালছি। সব পাত্রই ঢালা হয়ে যাবে। আম্মা সহযোগিতা করছে আমাকে, আম্মাই বানায়, আমি ইচ্ছা করেই এটা বানালাম আর কি। যাই হোক, আমি প্রফেশনাল না, তবু চেষ্টা করছি ভালো মানের দই বানাতে, কারণ বাড়ির দই বানালেই স্বাদ বেশি হয়। গতবারও বানিয়েছিলাম, বেশ সুস্বাদু হয়েছিল। সব দইগুলা ঢালা হয়ে গেল। দইয়ের কালার খুব সুন্দর হয়েছে, দুধের কালারটা। দই খেতেও ইনশাল্লাহ ভালো হবে, এটা আশা রাখি। দই আস্তে আস্তে ঢালছি, সুন্দরভাবে ঢালার চেষ্টা করছি। দই ঢালা হয়ে গেল। মারিয়া খুব অস্থির। সরগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পাত্রেই। সরগুলো দিলে দই খুব ঘন হয়, গাঢ় হয় এবং সুস্বাদু হয়। সরগুলো প্রত্যেকটা পাত্রে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আমি প্রফেশনাল দই বানাতে পারি না, কিন্তু চেষ্টা করি সবচেয়ে উন্নত মানের দই তৈরি করতে, এবং আমরা খেতেও খুব দই পছন্দ করে। বিশেষ করে মারিয়া খুব সুন্দর দই খেতে পছন্দ করে। প্রত্যেকটি পাত্রেই ঢালা হয়ে গেছে। মারিয়া খুব মজায় আছে।